এখান থেকে আমি নিমকি গুলো ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে নিমকি গুলো। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, শব্দ শুনেই তো বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি দুই রকমের নিমকি বানাবো। তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। 4 চামচের 2 চামচ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিব। এখন আমি সব উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা একটু বেশি করে দিবেন, তাহলে ময়ানটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন এখানে পানি দিয়ে ডোটাকে মতে নিব। প্রথম অবস্থায় বেশি পানি দেওয়া যাবে না, কারণ নিমকি কিন্তু ডোটা একটু টাইট থাকে। তা প্রথম অবস্থায় কালো জিরাটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই এখানে এখন আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি লেচিটাকে দুটো ভাগ করে নিব, কারণ যেহেতু আমি দুই রকমের নিমকি বানাবো। সামান্য পরিমাণ আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি পাতলা করে রুটি বেলে নিব। ভাই বোনেরা, নিমকির জন্য আমি রুটিটাকে পাতলা করে বেলেছি, একদম বেশি পাতলা করে বেলি নাই। একটু আটা ছিটিয়ে দিলাম, এতে করে লেগে যাবে না। এটা ভাজার পরে কিন্তু ফুলে আরো ডাবল হয়ে যাবে। আরেকটা লেচি আমি বেলে নিচ্ছি। তো এই নিমকি গুলো আমি একটু গোলাকার করে ছোট ছোট করে বানাবো, সেজন্য এখানে আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের যতটুকু বড় হবে সেইভাবেই আমি নিমকি গুলোকে বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে বড় ছোট করে বানাতে পারেন। তাই প্রথম অবস্থায় এই কয়টা হয়েছে, তাই আমি নিমকি গুলো এভাবে বানাবো। এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিব। ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন নিমকি গুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলেতে ভেসে উঠেছে। নিমকি গুলো ভাজা হয়েছে, এখন আমি তেলের থেকে উঠাই দিব।
আজকে 2 রকমের নিমকির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি নিমকির রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রমজান মাসে সারাদিন রোজা রেখে ভিডিও তৈরি করা এবং ভিডিওতে ভয়েস দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, সেজন্য ভিডিওটা এভাবে বানিয়েছি। প্লিজ ভাই বোনেরা মানিয়ে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি।